জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh। 1947 সালে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রটি ছিল একটি ভৌগোলিক ও রাজনৈতিক অসামঞ্জস্যতা। 1000 মাইলের ব্যবধানে থাকা দুটি অংশকে কেবল ধর্মের সুতোয় বেঁধে রাখা হয়েছিল। তবুও এই ঐক্যের ভিত্তি শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। 1940 সালে লাহোর প্রস্তাব, যা ছিল এই রাষ্ট্রের আদর্শিক রূপরেখা, সেখানে মূলত বহুবচনে স্বাধীন রাষ্ট্রসমূহের কথা বলা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ ভারতের উত্তর, পশ্চিম এবং পূর্ব অঞ্চলে আলাদা সার্বভৌম রাষ্ট্রের পরিকল্পনা ছিল। ইতিহাস বলে যে আজ আমরা যাকে বাংলাদেশ নামে চিনি তার ভৌগোলিক রূপ 1947 সালেই নির্ধারিত হয়ে গিয়েছিল, যা একটি স্বাধীন প্রজাতন্ত্র গঠনের আনুষ্ঠানিক সংগ্রাম শুরু হওয়ার অনেক আগের ঘটনা। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের ভূ রাজনৈতিক কাঠামোয় চূড়ান্ত ফাটল ধরে। জাতীয় পরিষদের অধিবেশন আকস্মিক স্থগিতের ঘোষণা ছিল এই পতনের মূল অনুঘটক। ঢাকার রাজপথে এর প্রতিক্রিয়া কেবল প্রতিবাদে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল কয়েক দশকের অর্থনৈতিক বৈষম্য ও ভাষাগত নিপীড়নের বিরুদ্ধে এক গণবিস্ফোরণ। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের পাওয়া নিরঙ্কুশ ম্যান্ডেট মুহূর্তেই 6 দফা থেকে সার্বভৌমত্বের 1 দফা দাবিতে রূপান্তরিত হয়। মার্চের প্রথম সপ্তাহেই পূর্ব পাকিস্তানের শাসনভার কার্যত কেন্দ্রীয় সরকারের হাত থেকে স্থানীয় নেতৃত্বের হাতে চলে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তখন ঢাকাকে বর্ণনা করেছিল রাষ্ট্রের অভ্যন্তরে আরেক রাষ্ট্র হিসেবে। কয়েক দশকের অর্থনৈতিক বৈষম্য ও ভাষাগত নিপীড়নে জর্জরিত অখণ্ড পাকিস্তানের আইনি কাঠামো শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের বাস্তবতার কাছে হার মানে। 7 মার্চের ঐতিহাসিক নির্দেশাবলীর মাধ্যমে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়, কর আদায় বন্ধ হয়ে যায়, বিচার বিভাগ সামরিক গভর্নরের শপথ পাঠ করাতে অস্বীকার করে এবং সিভিল সার্ভিস তাদের আনুগত্য পরিবর্তন করে। যখন শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়া খানের মধ্যে তথাকথিত আপোষ সমালোচনা চলছিল, আর্কাইভাল রেকর্ড অনুযায়ী পাকিস্তান সামরিক বাহিনী তখন অপারেশন ব্লিটজ এবং পরবর্তীতে অপারেশন সার্চলাইটের গোপন প্রস্তুতি নিচ্ছিল। এই আলোচনা ছিল মূলত পশ্চিম পাকিস্তান থেকে বিমানে করে বাড়তি 70,000 সৈন্য ও যুদ্ধ সরঞ্জাম আনার এক চাতুর্যপূর্ণ সময়ক্ষেপণ। ফরেন রিলেশনস অফ ইউনাইটেড স্টেটস আর্কাইভ থেকে জানা যায় 25 মার্চের অনেক আগে থেকেই ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো কিভাবে সামরিক অভিযানে প্রস্তুতি নিচ্ছিল। এতে স্পষ্ট উল্লেখ আছে যে আলোচনা ছিল কেবল সৈন্য সমাবেশের জন্য সময়ের প্রলেপ। একদিকে রাজনৈতিক নেতৃত্ব যখন গণতান্ত্রিক ম্যান্ডেটের ভিত্তিতে সাংবিধানিক সমাধানের পথ খুঁজছিল, অন্যদিকে জেনারেল রাও ফরমান আলী এবং জেনারেল খাদিম হোসেন রাজা তখন বাঙালি জাতিকে শিরোচ্ছেদ করার জন্য সাজোয়া বাহিনী মোতায়েনের চূড়ান্ত ছক কষছিলেন। 25 মার্চ রাত 11টার দিকে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইতিহাসের বর্বরোত্তম আক্রমণ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা ছিল তাদের প্রধান লক্ষ্যবস্তু। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 35 জন বিদেশি সাংবাদিককে সশস্ত্র পাহারায় অবরুদ্ধ করে রাখা হয়। যশোর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ আর সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা সংগঠিত প্রতিরোধ শুরু করে। প্রাথমিক হিসেবে প্রথম 48 ঘন্টায় নিহতের সংখ্যা দাঁড়ায় প্রায় 10,000। এই নৃশংসতার সাক্ষী ছিলেন সাইমন রিং, যিনি লুকিয়ে থেকে পরবর্তীতে লন্ডনের ডেইলি টেলিগ্রাফে থ্যাঙ্কস স্ম্যাশ ঢাকা শিরোনামে বিশ্বকে এই গণহত্যার খবর জানান। অন্যদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চারকে ব্লাড ওয়াশিংটনের তার ঐতিহাসিক ব্লাড টেলিগ্রাফ পাঠিয়ে সরাসরি একে জিনোসাইড বা গণহত্যা হিসেবে অভিহিত করেন। অপারেশন সার্চলাইট শুরু করার পর পাকিস্তান সেনাবাহিনীর একটি কমান্ডো দল 26 মার্চের প্রথম প্রহরে 25 মার্চ রাত 12:30টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে নিয়ে যায়। এ সময় ধানমন্ডির 32 নম্বর বাসভবন থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরদিন বিশ্ব গণমাধ্যমে এবং পরবর্তীতে বিভিন্ন লেখায় উঠে আসে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পূর্ব মুহূর্তে তিনি এই বার্তা পাঠান, যা পরবর্তীতে 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ঘোষণায় স্পষ্ট জানানো হয় যে এই ভূখণ্ড এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ওয়্যারলেস এবং গোপন বেতার বার্তার মাধ্যমে এই ঘোষণা ছড়িয়ে পড়ে। জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh। 1971 সালের ঘটনা প্রবাহ কোনো আকস্মিক ফাটল ছিল না,
বরং এটি ছিল একটি ব্যর্থ উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র পরীক্ষার যৌক্তিক পরিণতি। স্বাধীনতার ঘোষণা ছিল মূলত সেই আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতার আনুষ্ঠানিক স্বীকৃতি, যা আগেই ঢাকার রাজপথ থেকে বদ্বীপের জনপদে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ছিল সেই ঘোষণাকে রক্ষা করার লড়াই। 1971-এর ইতিহাস সাক্ষ্য দেয় যে একটি জাতির স্বায়ত্তশাসনের গণ্ডি পেরিয়ে কিভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের পরম প্রয়োজনীয়তার দিকে এগিয়ে যায়। অখণ্ড পাকিস্তানের স্বপ্ন 25শে মার্চের অগ্নিকুণ্ডে ভস্মীভূত হয়েছিল, আর 26শে মার্চের ঘোষণার মধ্য দিয়ে উদিত হয়েছিল বাংলাদেশ নামক একটি নতুন বাস্তবতা।